Good morning. Thanks to Dr. Aftab for introducing me, and thanks to the Public Health Foundation Bangladesh for inviting me and selecting me to share my knowledge about smart learning. Okay, I will speak in English and Bangla. So if you have any problem, please raise your hand. Thank you all. My name is Badrul Khan. I am from Chittagong, Bangladesh. I finished my high schooling and part of undergraduate in Bangladesh. I was an international student in 1981 and did my undergrad in chemistry and my doctorate in instructional systems technology. And I became a professor and founding director for educational technology leadership at the University of Texas and later on George Washington University. So today I'm going to talk about sustainable learning in healthcare. So first of all, আপনারা সবাই বাংলা বুঝেন তো না? আমি এর বাংলা বোঝাতে চাচ্ছি এই জিনিসগুলো। এই যে আপনারা যখন প্রযুক্তিগত শিক্ষা নিয়ে কথা বলেন, প্রযুক্তি তো আপনাদের ব্যবহার করতেই হবে। প্রথম আলোতে 2004 সালে আমাকে নিয়ে ফিচার করেছিল, বলেছিলাম যে প্রযুক্তি গ্রহণে দ্বিধা করলে দেশ পিছিয়ে যাবে। ঠিক আছে, এখন প্রযুক্তি কিভাবে ব্যবহার করবেন? আচ্ছা, তো এখন সবচেয়ে বেস্ট হচ্ছে ব্ল্যান্ডিং, যেখানে যেটা চাই সেটা ব্যবহার করবেন। তো আপনাকে আমি যে মডেলটা এখন দেখাচ্ছি, এটা বদরুল খানের স্মার্ট ব্লেন্ডার লার্নিং। আমার টু মাই ক্রেডিট, মাই বুক হ্যাজ বিন ট্রান্সলেটেড ইনটু 24 languages in the world. I was in Azerbaijan giving a keynote at an international conference there, and they wanted to translate in Azerbaijani Turkish. So my knowledge as I bring to you, it does not have any American flavor. It has a flavor of international audience. Okay, so in this blended learning approach, you see, আমি কিছুক্ষণ সময়টা নেব, তারপর আমি মডেলটা আপনাদেরকে দেব। ফার্স্ট হচ্ছে যে আপনারা যে পড়াবেন, সে পড়ানোটা হচ্ছে কোন জিনিসটা কোথায় পড়াবেন, কোন জিনিসটা অনলাইনে পড়াবেন, কোন জিনিসটা ফেস টু ফেস ক্লাসরুমে পড়াবেন। এই প্রশ্নটা আপনাদের সবসময় আছে। তো ব্লুমস ট্যাক্সোনমি নামে একজন ব্লুমস আছেন, আমেরিকান এডুকেশনিস্ট। তো সে করেছে কি, যে আমরা যে সিঁড়িতে উঠতে যাই, সিঁড়িতে যত উপরের দিকে উঠবো দেখুন ততই আপনার কষ্ট হবে। তো আমাদের এনি কন্টেন্ট, এনি সাবজেক্ট, regardless of which discipline you belong to, anthropology to zoology, A to Z, প্রত্যেকটা সাবজেক্টের যেসব জিনিসগুলো সোজা, ওগুলা দেখবেন এখানে দেখাচ্ছি। ওই সিঁড়ির প্রথম থেকেই ওগুলাকে অনলাইনে পড়ানো যাবে। কিন্তু যেসব জিনিস হ্যান্ডস অন, সাইকোমোটর স্কিল লাগবে, সেগুলো কিন্তু আপনাকে ক্লাসরুমে বা ল্যাবে পড়াতে হবে। এইটাকে বলছে ব্লেন্ডেড লার্নিং। আপনাদের সাথে আমার সাথে কি আপনারা একমত? বুঝতে পারছেন আমার কথা? Can you do you understand what I'm saying? That if a content that you want to teach as a professor, as a nursing professor, as a medical professor, as an educator, but
how do you decide what to teach online and what not to teach online? তো প্রথম ধাপে আপনাকে ওটা শিখিয়ে দিলাম। তারপরে আপনার এই যে আপনার ধাপগুলো দেখেন, এখনই আপনি বুঝতে পারবেন যে ক্লাসরুমে কোনটা পড়াবেন। মনে করেন একজন মেডিকেল প্রফেসর, সে স্টুডেন্টদেরকে সার্জারি শেখাবে, সার্জারি। এখন মেডিকেল স্টুডেন্টকে সার্জারি শেখাতে হলে এটাকে অনলাইনে শেখাতে পারবেন? আমি অনেক ভিকটিম অফ মেডিকেল ইনসিডেন্টস, অনেক সার্জারি হয়েছে আমার। আমি চাইবো না একজন মেডিকেল সার্জন সে ভার্চুয়ালি ট্রেনিং নিয়ে আমাকে অপারেট করছে, আমাকে চিকিৎসা করছে। তাহলে কারণ মেডিকেল সাবজেক্টগুলো যে হ্যান্ড জোন দেখেন উপরের দিকে কঠিন, এই হ্যান্ড জোনে আপনাকে জানতে হবে, আমার সাথে কথা বলতে হবে, আমাকে মেক মি ফিল গুড, দেন ইউ অপারেট অন মি। তাহলে আমার রক্ত মাংস ধরে এই যে কাজটা যে করবে এটা হচ্ছে হাতে কলমে করা। কিন্তু অনলাইনে কি করবেন? হ্যাঁ, কিন্তু একজন মেডিকেল প্রফেসর সার্জন তার লেকচার, তার করানোটা যদি ভিডিওর মাধ্যমে স্টুডেন্টরা দেখে আসতে পারে, তাহলে ক্লাসরুমে যখন অপারেটিং টেবিল আসবে তার একটা আইডিয়া হয়ে গেল। ইউ সি দ্য হার্ভার্ড ইউনিভার্সিটি দে কল ইট ফ্লিপড ক্লাসরুম। যা করব ওটা দেখে ফেলেছি অনলাইনের মাধ্যমে। তাহলে এটাকে এই ব্র্যান্ডিং বলছে। আপনারা কি আমার সাথে আমার কথা বুঝতে পারছেন? আমি জানি আপনারা সবাই কফি বা চা খেয়েছেন তো, কারণ কি খুব সকাল, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কম্প্রিহেন্ড। তারপরে হচ্ছে যে আপনাকে আজকে যে জিনিসটা দেখাবো যে সাস্টেনেবল লার্নিংয়ের জন্য একটা মডেল আমি ক্রিয়েট করেছি। ওই মডেলটা একটু ধারণা দেব, এই মডেলটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে আচ্ছা, অ্যাকচুয়ালি পুরো জিনিসটা একবার এখানে ইয়ে করে দিই। আচ্ছা, এখন যে মডেল নিয়ে কাজ করবো, এখন লার্নিং জিনিসটা কি? লার্নিং জিনিসটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে ওয়ার্ড স্মার্ট, SMART। তো এই আমাদের লার্নিং এর ভিত্তিটা হচ্ছে, কোর ফাউন্ডেশন হচ্ছে দিস স্মার্ট, SMART। তারপরে আছে শিক্ষার্থীরা কি চায়, হোয়াট ডু লার্নার্স নিড, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। তারা কি চায়? এই কোভিডের পরে সারা ওয়ার্ল্ডে আমরা রিসার্চ করে দেখেছি, সেই বিকারুন্নেস স্কুলের ক্লাস 9 স্টুডেন্ট শুরু করে নরওয়ের ক্লাস 5-এর সবগুলোর সাথে কথা বলে জিজ্ঞেস করেছি তোমরা কি চাও। খালি পড়ানো তো হবে না, এই আফটার COVID-19 তো ওরা কি চায় ওইটা ওখানে দেখিয়েছে যে বৈশিষ্ট্য। তারপর হচ্ছে যে হাউ টু ডিজাইন। এই যে আমরা জানি আমাদের কোর হচ্ছে স্মার্ট, শিক্ষার্থীরা কি চায়, তারপর আমরা কিভাবে নির্দেশনা দিতে পারি, এইটা হচ্ছে মডেলটা। তাহলে আজকে যেটা শুরু করব, কোর প্রপার্টিসটা কি, এটা কিন্তু পরীক্ষা নেওয়া হবে, মনে রাখবেন। স্মার্ট, অনেক সময় আমি দেখেছি কি কম্পিউটারে স্মার্ট বলে বুঝে না, বলি স্মার্ট, তখন এটা লেখে ঠিকই ওই যে গুগলে। তো আপনার স্মার্ট কিভাবে করবেন? এস, আপনারা কেউ জানেন এস মানে কি? এখানে এই ক্ষেত্রে হ্যাঁ, সাস্টেনেবল মানে টেকসই, ability to retain and apply knowledge skills over a long period of time, learning that sticks, simply learning that sticks, এটা হচ্ছে সাস্টেনেবল। আমরা সাস্টেনেবল বলি, সাস্টেনেবল মানিটা কি? মানে এটা টেকসই।
আচ্ছা, দ্বিতীয়ত আসছে মোটিভেটিং। এম ফর মোটিভেটিং। মোটিভেটিং মানে কি? আপনাকে চিন্তা করেন, ওইভাবে চিন্তা করেন যে আপনি পড়াবেন, এই পড়ানোটা অ্যাকচুয়ালি কী জিনিস। আপনি যেটা পড়াবেন ওরা সারা জীবন মতো আপনার শিক্ষার্থীরা যেন এটা মনে রাখতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এম হচ্ছে কি মোটিভেটিং, বাট ইট মাস্ট বি মোটিভেটিং। আপনাকে এমনভাবে পড়াতে হবে, হিউমার ইউজ করবেন, ঘটনা বলবেন, হিস্টোরিক্যাল ইভেন্টস বলবেন, স্টোরিজ বলবেন, এগুলো তো মোটিভেট করার একটা উপায়। আচ্ছা, এরপরে এ কিসের জন্য বলুন তো? হ্যাঁ, এ কি হতে পারে? হ্যাঁ, সরি নিতে পারছি না, কিন্তু আরেকটা দেখুন, মনে করি এই যে আপনার এই যে আমার জীবনগুলোতে আমরা চাচ্ছি যেটা শেখাবো সেটা আপনি শিখবেন, কিন্তু শেখার জন্য পদ্ধতি হচ্ছে আপনাকে মোটিভেট করব। কিন্তু এইটা কি হবে? অ্যাবিলিটি বলছেন, হয়নি। আরেকটা জানেন? হ্যাঁ, অ্যাটিটিউড থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলতে থাকুন। এটা গুড, বিকজ আপনি যখন ঘরে ফিরে যাবেন না, এই স্মার্টটা মনে থাকবেন, আপনি স্মার্ট হয়ে যাবেন। এই হচ্ছে অ্যাডাপ্টেবল। মনে করেন এই নতুন দিগন্তে অনেক কিছু আসবে, নতুন দিগন্তে নতুন প্রযুক্তি আসবে, নতুন শিক্ষানীতি আসবে এবং শিক্ষা পদ্ধতি আসবে। এইটাকে অ্যাডপ্ট করে নেওয়ার মতো আপনাকে সেরকম অ্যাবিলিটি থাকতে হবে। তার মানে অ্যাডাপ্টেবিলিটি মানে ইউ ক্যান অ্যাডাপ্ট yourself to the situation। কিছুদিন পরে শুনবেন অ্যাডাপটিভ টেস্টিং। আচ্ছা, এটা তো গেল এ। আরটা কি হতে পারে বলুন তো? আর আপনাদের উপর ছেড়ে দিলাম, আর কি হবে? আর শুনেন, আপনি যখন কিছু পড়ান, আপনি শিক্ষার্থীর কাছ থেকে কি চান? হ্যাঁ, রেজাল্ট। রেজাল্ট ওরিয়েন্টেড মানে কি, আপনি পড়াবেন ঠিকই, কিন্তু আপনি চাইবেন যে ওরা শিখছে কিনা। আই টকিং দ্য কোর অফ লার্নিং। আপনারা যদি টিচিং করেন, আপনার চিন্তা করছেন যে আমার শিক্ষার্থী আমি এমনভাবে পড়াবে সেজন্য পড়ে এটা শিখে অনেক দিন মনে রাখতে পারে, কাজে লাগাতে পারে, তারা নতুন প্রযুক্তির সাথে অ্যাডাপ্ট করে নিতে পারে। কিন্তু আমি চাই আমার শিক্ষার্থী যেন যা শিখিয়েছি তা প্রমাণ করতে পারে যে শিখেছে। এটা হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড। আচ্ছা, তাহলে টিটা কি হতে পারে? এটা খুব ইজি। ভেরি গুড, ভেরি গুড। মানে টেকনোলজি তো হতেই হবে, তাইলে ওটাকে আমরা বলবো টেকনোলজি এনেবল। এই দেখেন, এতদিন এই আপনারা সবাই এখন এক্সাইটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, অনেক কিছু শুনছেন, এসব টেকনোলজি। শুনেন, আমরা যখন হাই স্কুলে পড়েছি তখন এক ধরনের টেকনোলজি ছিল, এখন এসে অন্য ধরনের টেকনোলজি আসছে। তবে এআই সম্পর্কে 2-4টা আমি কথা বলতে চাচ্ছি। শুনেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি করে? মানে পৃথিবীতে যা